নমস্কার, কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আমার নিবেদনে আমার লেখনী শব্দচয়ন আর বাংলা আধুনিক গানের কিছুটা অংশ। আমার লেখনী শব্দচয়ন। আমাদের মুখ থেকে বের হয়ে যাওয়া কিছু শব্দ কখনো কখনো কাউকে কাউকে, যেমন আকাশ সমান উঁচুতে অবস্থান করায়, তেমন আবার কিছু শব্দ কাউকে কাউকে মাটিতে মিশিয়ে দেয়, অর্থাৎ তার অপমান হতে পারে। কিছু শব্দ আশার আলো হয়ে জীবনকে উজ্জীবিত করে, আবার এমন কিছু শব্দ আছে যা জীবনে সব আলোকে নিভিয়ে মুহূর্তের মধ্যে জীবনকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে। শব্দের একটা ভার বা ওজন আছে, যা চোখে দেখা যায় না, কিন্তু গভীরভাবে অনুভব করতে হয়। কটু বাক্য কারোর কোমল হৃদয়কে যেমন ভেঙে দিতে পারে, সেরকম ভেঙে যাওয়া কোমল হৃদয়টাকে আবার নতুনভাবে গড়ে তুলতে পারে কিছু অনুভূতিপ্রবণ কথাবার্তা। তাই আমাদের প্রত্যেকেরই শব্দচয়নের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া প্রয়োজন। কাকে বলছি, কী ধরনের কথা বলছি, সেটা ভাবা আমাদের ভীষণভাবে দরকার। আমাদের বলা কথা যেমন অনেকের স্বপ্ন গড়ে তুলতে পারে, আবার আমরা কেউই জানি না যে কে কোন কথাটাকে নিজের জীবনে শেষ ভরসার খুঁটি হিসাবে ব্যবহার করছে। ভালো কথা বেঁচে থাকার রসদ হিসাবে কাজ করে, আর মন্দ কথা সে তো বিষাক্ত, শুধুমাত্র বিষই ঢালতে পারে। তাই কথা বলার আগে, শব্দ চয়নের আগে আমাদের প্রত্যেকেরই একটু সচেতন হওয়া প্রয়োজন। আজকে আমি একটি বাংলা আধুনিক গানের কিছুটা অংশ গেয়ে শোনাচ্ছি। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।